নমস্কার বন্ধুরা, আজ বানালাম ডিম তড়কা। ডিম তড়কাটা বেশ খেতে ভালোই লাগে রাত্রিরে। তো তার জন্য সকালবেলা আমি এই ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 8 থেকে 9 ঘন্টার মতো আমি ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। ভিজে গেলে তারপর আমি এখানে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দেব আর সামান্য নুন দিয়ে দিয়েছি। এই যে এখানে আমি একটা সিটি দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসটা বার করে নিয়েছি। আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক কতটা সেদ্ধ করেছি। মোটামুটি তড়কাটা সবাই বানান বাড়িতে, তো তাই আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি বেশি তেল ঝাল মশলা তো দিই না, অল্পতেই করি। তো প্রথমে এখানে আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি 3টে ডিম দিয়ে দেব, দিয়ে এটাকে আমি ভেজে নেব। আর এটা আমি ঝুড়ো করে ভেজে নেব। আপনারা কে কে ডিম তড়কা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আর কারা কীরকমভাবে ডিম তড়কা বানান আমাকে একটু জানাবেন, তাহলে আমি নেক্সট টাইম ওইভাবে ট্রাই করব। তো অনেকে চিকেন দিয়েও করে, চিকেন কিমা দিয়ে করলেও সেটা আরও সুন্দর খেতে লাগে। তো বাড়িতে তখন চিকেন ছিল না, ডিম দিয়েই করেছি। প্রথমে আমি এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছিলাম তেজপাতা, জিরে ফোড়ন আর একটু গরম মশলা দিয়েছিলাম। এরপর রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে সেখানে এবার লঙ্কা কুচিটা দিয়ে দেব। লঙ্কার ঝালটা এটা আপনারা পরিমাণ মতো দেবেন। আমাদের একটু কম ঝাল খাই বলে একটু কম দেয়া হয়েছে। তারপর ওতে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো কুচি। টমেটোটাও দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। টমেটোটা বেশ গলা গলা মতো হয়ে যাবে, মাখা মাখা হয়ে গেলে তারপর আমি ওতে ওই মশলাটা অ্যাড করব। তো এইভাবে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব, দিয়ে এটাকেও একটু মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব ভালোভাবে। একটু 3-4 মিনিটের জন্য এটাকে একটু কষে নেব। তারপর আমি জল দিয়েছি আর দিয়ে দিলাম এখানে তড়কা মশলা। এটাকে দিয়ে আমি 5 মিনিটের জন্য ফুটতে দেব। 5 মিনিট ফোটা হয়ে গেলে তারপর এখানে আমি একটু গরম করে রেখেছিলাম কসুরি মেথি, তো সেটাও দিয়ে দিয়েছি আর সামান্য চিনি দিয়ে দিয়েছি আর আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। আর আমার ছেলে ওই দিন একটু আঝালাই খেতে চেয়েছিল বলে ওর আবার আলাদাভাবে ফুটিয়ে নিলাম সমস্ত মশলা দিয়ে। ওটা ওর জন্য হচ্ছে একদম ঝাল ছাড়া, আর আমাদেরটা হচ্ছে ঝাল দিয়ে। ঝাল ছাড়া কি তড়কা ভালো লাগে বলুন আপনারা। তো যাই হোক, এদিকে হয়ে গেছে। এরপর আমি তড়কার শেষ মশলাটা দেওয়ার জন্য ওই বাটিটায় একটু তেল দিয়ে দিয়েছি একটু জিরে, শুকনো লঙ্কা আর টমেটো, পেঁয়াজ, রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে একটু ভালো মতো ভেজে নেব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি ওটাকে তড়কাতে ঢেলে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন।